হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি ঝটপট রান্না করা যায় ইজি একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। যেগুলো ইনগ্রিডিয়েন্টস এই রান্নাতে লাগছে মোটামুটি কিন্তু সবসময় বাড়িতে থেকে যায়। বানাতে যাচ্ছি এগ তাওয়া ফ্রাই, যেটা ঝটপট ইজি আর খুবই সিম্পল। তা আমাদের চাই ডিম। এখানে 6টা ডিম হার্ড বয়েল ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর নিয়েছি 4 ক্লোভ রসুন পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি, 10টা থেকে 12টা কারি পাতা, আর একটি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। খুব পাতলা করে কুচিয়েছি তা নয় কিন্তু। প্রথমে ডিম আমি হাফ করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এখানে নিলেই খেতে ভালো লাগে, কারণ মশলার সাথে ভালোভাবে মিশে যায়। গোটা রান্না করলে কিন্তু সেটা টেস্টটা পাওয়া যায় না। তবে গোটা রান্না করতে হলে গাগুলো একটু চিড়ে নিও তোমরা। সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে অল্প সামান্য জল নিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পাতলা একটি মিক্সচার বানিয়ে নিচ্ছি। ডিমগুলো এই কর্নফ্লাওয়ার মিক্সচারে ডুবিয়ে একটু ভেজে নেব, যাতে হালকা একটা কোটিং পাওয়া যায়, ডিমগুলো ভেঙে না যায়। তার জন্য খেয়াল রাখতে হবে এই মিক্সচারটা যেন খুব ঘন না হয়, হালকা পাতলা হলেই কিন্তু হয়ে যাবে। কর্নফ্লাওয়ারের মিক্সচার বানানো হয়ে গেছে এখানে আমার, দেখতেই পাচ্ছ একদম রানি কিন্তু ওয়াটারি। এটা একটি ফ্ল্যাট প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে, তাই সর্ষের তেলে কিন্তু রান্না করছি আমি। দেখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয়। এদিকে কর্নফ্লাওয়ার মিক্সচারটা আবার একটু নাড়িয়ে নিয়ে এতে কেটে রাখা ডিমগুলো ডিপ করে কিন্তু ডিমগুলো আমি এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে দুপিট ভাজবো, জাস্ট যাতে একটি কোটিং পেয়ে যায় আর ডিমগুলোতে একটা সুন্দর একটু লালচে রং এসে যায় যখন ভাজবো। ডিম কিন্তু জেনারেলি সবাই খেতে ভালোবাসে, আর ডিম এমন একটি জিনিস সবসময় ঘরেও থেকে থাকে। তাই এই রেসিপিটি বানিয়ে খেয়ে তোমরা দেখো কেমন লাগে জানিও। মিডিয়াম আঁচে 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে কিন্তু অপর পিঠটিও আমরা একটু লালচে করে ভেজে নেব। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তবে পেজটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠটিও একইভাবে ভেজে নিচ্ছি আমি। ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি আমি একটি পাত্রে। হাতে সময় কম থাকলে আর চটপটে খেতে ইচ্ছে করলে এটি কিন্তু একটু পারফেক্ট রেসিপি। একই প্যানে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। এবার তোমরা আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তেল গরম হয়ে এলে এবার রসুন কুচি, কারি পাতা আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব একটু সময়। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এতে রসুনের সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, রসুন, কারি পাতা আর কাঁচা লঙ্কার। ঝাল কাঁচা লঙ্কা তোমরা তোমার পছন্দ মতো ব্যবহার করো, যে যতটুকু ঝাল খেতে পারো। 2-3 মিনিট ভেজে এবার পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে কিন্তু ভালো করে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এতে পেঁয়াজ নরম হয়ে যাবে আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে সময় কম থাকলে ঢাকা দিয়ে দিও, এতে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ একটু লালচে না হওয়া পর্যন্ত, নরম না হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি ভালো করে। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দেবো সামান্য জল 2 টেবিল চামচের মতো, কারণ অনেক তেল নিয়ে এতে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য। সব গুঁড়ো মশলা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নেব, জিরে আর ধনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এখানে আমি কুচনো টমেটো দিচ্ছি না, আজ দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পিউরি। আর তোমাদের কাছে না থাকলে কিন্তু কুচিয়েও দিতে পারো টমেটো। এখানে আবারও 2 টেবিল চামচের মতো জল দিয়ে ভালো করে আবারও আমাদেরকে কষিয়ে নিতে হবে। কুচনো টমেটো দিলে কিন্তু জল না দিলেও চলবে, এই জায়গাটি তোমরা স্কিপ করতে পারো। দিতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। বাই মিস্টেক আমার থেকে হলুদের গুঁড়োর ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব আমি। এটি খুবই সিম্পল, ইজি আর ঝটপট রান্না করার রেসিপি। ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে এতে এবার ভেজে রাখা ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে কিন্তু খুবই আলতো হাতে মশলার সাথে ডিমগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। আলতো হাতে না করলে ডিমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই
গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে ডিমগুলো যেন মশলার সাথে ভালোভাবে কোট হয়ে যায়। ব্যাস, এবার একটু কুচিয়ে রাখা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে দাও। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এগ তাওয়া ফ্রাই। বলো রেসিপিটি খুব সহজ কি না? খুবই ঝটপট, খুবই ইজি আর খুবই সিম্পল বলতে পারো। পরিবেশনের জন্য একদম রেডি। এবার ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।